কি সুন্দর পিঙ্ক কালারের হয়েছে। আগে একটা মানুষ কতটা মুড়ি খেতে পারে? হ্যাপি ম্যারিড লাইফ, এটা কি রিয়ালিটি নাকি এটা? না না আর পাবো না। গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর চলো এখন দিনটাকে স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি বিকজ একটু কাজের মধ্যে খুব বিজি ছিলাম। আজকে দিনটা একটু হ্যাকটিকে গেছে। সো এই যে দেখছো কাবারটা খোলা আছে, তো আমি ভাবছি যে এখন কাঁচা কাপড়গুলো যেগুলো আছে সেইগুলো একটু গুছিয়ে নিয়ে আলমারিতে সেট করে দিই। আর বৃষ্টি তো এখন হালকা হালকা হচ্ছেই, তো ভরে দেওয়াটাই বেটার হবে। অ্যান্ড সেকেন্ডলি তোমাদের সাথেও চলো একটু গুছাতে গোছাতে কথা বলে নিই। আজকে একটু টাইম পেয়েছি তাই ভাবছি তোমাদের সাথে কথা বলি। আর পল্লব তো অলমোস্ট চলেই আসবে 1-1.5 ঘন্টার মধ্যে। এখন বাজে অলমোস্ট 6:30, তো ওর আস্তে আস্তে 7:30 বেজে যাবে। তো চলো, আমার হাতে আজকে একটু ভালোই টাইম আছে, তোমাদের সাথে একটু কথা বলি। সো আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে সেটা হচ্ছে যে হ্যাপি ম্যারিড লাইফ, এটা কি রিয়ালিটি নাকি এটা একটা মিথ? ফার্স্টে আমি যেটা বলতে চাইবো যে আমার মনে হয় যে হ্যাপি ম্যারিড লাইফ বলে কিছু হয় না। আমাদেরকে নিজেদের ম্যারিড লাইফের মধ্যে হ্যাপিনেসকে খুঁজে নিতে হয়। কি করে খুঁজবে? ফার্স্ট থিং যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সাপোজ তোমার পার্টনার তোমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছে, অ্যান্ড তোমরা ওটাকে দেখে তোমাদের ওটা মেবি পছন্দ হয়নি বা কিছু, অ্যান্ড তোমরা ওটাকে নেগলেক্ট করলে যে হ্যাঁ এটার কি দরকার ছিল, এটার কোনো মানে হয় না, ওয়েস্ট অফ মানি, এই ধরনের কথা বলে ওটাকে ইয়ে করে দিলে। তো অবভিয়াসলি তার খারাপ লাগবে। সে হয়তো মুখ ফুটে কিছু বলবে না, বাট তার খারাপ লাগবে। বা সেটাকে তুমি যদি অ্যাপ্রিসিয়েট করো, তুমি যদি তাকে বলো যে না থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে, ওয়াও এটা আমার খুব ভালো লেগেছে, তুমি আমার জন্য এটা করেছো, তো অবভিয়াসলি তার ভালো লাগবে। ওটা একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট করবে তার মধ্যে, অ্যান্ড সে আবার তোমাকে খুশি করার জন্য চেষ্টা করবে। তো এটাতে তোমাদের একটা বন্ডিং তৈরি হবে। আর যেটা আমি বলবো যে যেটা একদমই করা ঠিক নয়, বলো একটা মেয়ে বা একটা ছেলে, কারোরই এটা বলা উচিত নয় যে তুমি তো আগে এরকম ছিলে না, বিয়ের আগে তুমি এরকম ছিলে না, বিয়ের আগে তুমি এই করতে, বিয়ের আগে তুমি সেই করতে, এই ধরনের কথাগুলো বলার কোনো মানে হয় না। কারণ দেখো, বিয়ের আগেটা একটা ট্রেলার ছিল, বিয়ের পরেরটা একটা রিয়েল লাইফ সিনেমা, ঠিক আছে? তো চেঞ্জ তো অবভিয়াসলি হবে। আর একটা মেয়ের ক্ষেত্রে তো আরও বেশি চেঞ্জ হয়। কারণ দেখো, একটা মেয়ে নিজের সব কিছু কমফর্ট জোন থেকে বেরিয়ে সে একটা অন্য এনভায়রনমেন্টে অ্যাকাস্টম হওয়ার জন্য চেষ্টা করছে। তো সেই জায়গায় গিয়ে তাকে যদি বলা হয় যে তুমি হ্যাঁ তুমি এটাও করো, তুমি ওটাও করো, অবভিয়াসলি তার একটু অস্বস্তি হবে, তার একটু টাইম লাগবে কাস্টম হতে। তো আমার মনে হয় তাকে সেই টাইমটা দেওয়া উচিত। ইভেন একটা ছেলের জন্য, ছেলেটাও একটা ম্যারিড লাইফের পরে অনেক চেঞ্জ ফেস করে, তারও সব কিছু হ্যান্ডেল করতে টাইম লাগে, তাকেও টাইম দিতে হবে, তাকেও বুঝতে হবে যে হ্যাঁ আমার পার্টনারের কোনটাতে সুবিধা হবে বা আমাদের কোনটাতে সুবিধা হবে, তাকেও বুঝে সেইভাবে অ্যাকাস্টম হয়ে সেইভাবে লাইফটাকে লিড করতে হবে। এগুলোতে কি তোমাদের ম্যারিড লাইফটা ভালো হবে। আর যেটা বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিম ওয়ার্ক করো। ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। তুমি আজকে এটা করে নাও, তুমি আজকে ওটা করনি কেন, এগুলো বলে কিছু হবে না। তোমাদের মধ্যে ঝগড়া হবে, আলটিমেটলি কাজটা হবে না, অ্যান্ড ঝগড়া করে চুপচাপ না খেয়ে ঘুমিয়ে যাবে। তার থেকে বেটার একসাথে রান্না করে নাও, তাতে তোমাদের কাজটা লাইটও হয়ে যাবে, তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে, আর খালি পেটে ঘুমাতেও হবে না, আর একটু ইন্টারাকশনস হবে। এই যে ধরো তোমরা একসাথে রান্না করছো, তোমাদের মধ্যে কথাবার্তা হবে, এটা দাও সেটা দাও, এটা করো, এইভাবে করতে হয়, এইভাবে করতে, তুমি এটা করছো না কেন। তোমাদের মধ্যে কিছু না কিছু ইন্টারাকশনস হবে, সেটাতে তোমরা আরও ভালো করে নিজেদেরকে বুঝতে পারবে। তোমরা কাজটা ডিভাইড করে করলে দুজনের উপর লোডটাও কমে যাবে। তো এই জিনিসগুলো করাটা আমার মনে হয় খুবই হেল্পফুল নিজেদেরকে বোঝার জন্য, নিজেদের রিলেশনশিপটাকে বিল্ড আপ করার জন্য। যেটা মাস্ট নো জিনিস, যেটা একদমই করা উচিত না, সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামাকে কখনোই নিজেদের মধ্যে জায়গা দেবে না। ওইটা হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস, যেটার জন্য ম্যাক্সিমাম লোকের আমি দেখেছি যে ঝগড়াঝাটি হয়। নিজেদের মধ্যে যত না প্রবলেমস থাকে, বাইরের কোনো ইন্টারফিয়ারেন্সের জন্য আরও বেশি ঝগড়াঝাটি হয়। তো আমার মনে হয় সব কিছু শুনবে এক কানে বার করে দেবে। কোনো কথা মাথার মধ্যে ঢুকিয়ে ওটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করাটা একদমই খারাপ জিনিস। আর লাস্টলি আমি যেটা বলতে চাইছি যে সেটা হচ্ছে যে ঘুরতে যাও, এনজয় করো, ডেটসে যাও, কফি ডেটসে যাও, তারপরে মুভি দেখো একসাথে, হাসো, আর কি ফাজলামি সব করো, কিন্তু লিমিটে। কোনো কিছুরই এক্সেস ভালো নয়, কোনো কিছুরই ভালো নয়।
তো আমার মনে হয় যে যারা একসাথে খায়, একসাথে ঘুরতে যায়, একসাথে রান্না করে, একসাথে ফাজলামো মারে, তারাই হচ্ছে পারফেক্ট। এগুলোতে কি হবে, তোমাদের নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, নিজেদের রিলেশনশিপটাকে তোমরা আরও ভালো করে বুঝতে শিখবে, নিজেদেরকে আরও বেশি ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস দ্য রুট টু আ হ্যাপি ম্যারিড লাইফ। তো এটাই বলার ছিল। আর তোমাদের কাছে আমার যেটা রিকোয়েস্ট আছে বা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে তোমাদের কি মনে হয় একটা ম্যারিড লাইফকে কিভাবে সুন্দর করতে পারি আমরা। তো তোমাদের সাজেশনসগুলোও আমাকে জানিও, তোমাদের টিপস অ্যান্ড ট্রিক্স আমাকে জানিও, তোমরা কিভাবে নিজেদের ম্যারিড লাইফটাকে সুন্দর করে গড়ে তুলছো সেটাও আমাকে জানিও। আর আমার মনে হয় উভয়কে কিছু না কিছু জানানোটা খুবই ভালো জিনিস। তো আমি তোমাদেরকে হয়তো কখনো কিছু বললাম, তোমাকে কিছু জানালাম, নতুন কিছু শিখলাম, তো তোমাদেরকে জানালাম, তোমরাও আমাকে কোনো কিছু জানালে, নতুন টিপস ট্রিক্স, কোনো কিছু শিখলে, কোনো কিছু ভালো লাগলো তোমাদের, সেগুলো আমাকে কমেন্টসে জানাও। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টস পড়বো, আই প্রমিস। ইনফ্যাক্ট আমি পড়িও, রিপ্লাইও করি। তো আমাকে কমেন্টস করতে ভুলো না। অ্যান্ড তোমাদের আমাকে যতটুকু সাপোর্ট করেছো এতদিন, সেটার জন্য আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইচ ওয়ান অফ ইউ। অ্যান্ড আশা করি তোমরা আরও আমাকে সাপোর্ট করবে, আমাকে আরও গ্রো করতে হেল্প করবে। আমি একটা সুন্দর কমিউনিটি বিল্ড করতে চাই, যেখানে পজিটিভ মাইন্ডসেটের পিপলরা থাকবে, যারা আমার সাথে গ্রো করতে চাইবে। চলো বাকি কাজগুলো করে নিই, এবার আমি একটু সন্ধ্যেটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এলে আমার বর চলে এসছে, চলো যাই হোক, খুলে দিই গেটটা। Who are you? খোলো Show me your pass. সব পাস দেখাচ্ছি। খোলো আগে Show me তারপর your দেখাচ্ছি। pass. এইটা এই হচ্ছে যে pass। আমার কুলি আসছে, কুলি এত এত সবজি নিয়ে এসছে। কে রান্না করবে এত সবজি? তুমি কে রান্না তুমি করবে? করবে, আমি কেন করবো? আমিও করবো, তুমিও করবে। এতগুলো সবজি নিয়ে এসছে। আর তুমি যতগুলো বলেছো অতগুলো কিনি। কি কি কেন নিয়ে, আর কি কি কিনেছো? টমেটো কিনে নিও। সো কেমন লাগলো এতটা সবজি নিয়ে এসে অনেকদিন পরে? না হলে তো ব্লিঙ্কিটের দয়া আমাদের সবজি বাড়িতে চলে আসে। আজকে তোমার হঠাৎ ইচ্ছে হলো সবজি আনার। হ্যাঁ ইচ্ছা হলে জিজ্ঞেস করে নিই। ব্লিঙ্কিটের থেকে তো একটু সস্তা হয়, ব্লিঙ্কিট তো একটু চার্জ করে, মানে 10-20 টাকা হলেও বেশি চার্জ করে। গরম খুব। কেন, বৃষ্টি হচ্ছিল তো। বৃষ্টি হচ্ছিল তাও গরম। হোক, এই যে এতক্ষণে চলে এসছে, এখন বাজে অলমোস্ট 7:30। এতগুলো সবজি নিয়ে এসছে, এগুলোকে এবারে সেগ্রিগেট করে রাখতে হবে ফ্রিজে। আর খাবারে কিছু এনেছো কি? সিঙ্গারা এনেছি। আজকে তুমি আগে ফার্স্ট কাজ করবে, এইটাকে ডিসম্যান্টেল করবে। থেকে এই বক্সটা পড়ে আছে, এটাকে কিছুতেই ও খুলছে না, বলছে না এটা আমার দেখতে ভালো লাগছে। কি পাগলামি বলো, এতটা জায়গা বেকার বেকার ওয়েস্ট হচ্ছে। যাই একে কিছু খাবার টাবার দিই। কেন এই দেখো, ফুচকা আমাদের কালকে খাওয়া হয়েছিল, একটু ফুচকা থেকে গেছে। সো অন্য কিছু আর বানাচ্ছি না এখন, চা বানিয়ে নেবো একটু, দুধ চা। আর ও নিয়ে এসছে সিঙ্গারা, তো সিঙ্গারা আর চা খাবো। সো চলো চাটা বানিয়ে নিই। দেখো এই আকাশটা কি সুন্দর পিঙ্ক কালারের হয়েছে। আগে সব বিকেলবেলা একটু বৃষ্টি হচ্ছিল, সেজন্য দেখো যে দারুণ কালারটা হয়েছে আকাশে। চলো দেখি কি কি সবজি এনেছে। নতুন কিছু তো দেখতে পাচ্ছি না এখানে, সেই একই ধারার সবজি। টাটা। কেন টাটা? যাও, তোমার তো আবার বতর আছে না মুড়ির। মুড়িটাই আনতে। হ্যাঁ জানতাম তো আমি। মুড়ি খেতে এত ভালোবাসে কেন আমি বুঝতে পারি না। আমার তো মোটামুটি লাগে, মানে ও ইভেন দুধ দিয়েও মুড়ি খেতে পারে, আমি জানি না কি করে খায়। আমি তো খেতে পারি না, শুধু ওই মা মাখলে তখন একটু খাই, বা একটু মাখলে ওই খাবার থেকে একটু একটু করে নিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ ঝাল মুড়িটা আমার ভালো লাগে, বাকি কোনো। তোমরা শুধু দেখো একটা মানুষ কতটা মুড়ি খেতে পারে, এত বড় একটা ডেকচির মধ্যেও মুড়ি নিয়ে এসছে খাবে বলে। খেতে পেয়েছে।
খিদে পেয়েছে বলে এক জামবাটি মুড়ি খাবে, কিছু বলার নেই বললো। এইখানকার সমোসাগুলো ভালো সাইজের হয়, বড় সাইজের অনেকটাই, একটা খেলেই আর কিছু খেতে হবে না এখানে। আর এ দেখো এতটা মুড়ির সাথে একটা সিঙ্গারা খাবে পুরো। কে বলছিল তো, কে যে মুড়ি খায় নাটা কে বলছিল? খাই, বললাম তো ঝালমুড়ি খাইলে ঝালমুড়ির মতন হয়েছে। আচ্ছা তাই না? ধনে পাতাও আছে, দেখতে পাচ্ছি আমি। বাই। মুড়িটা ভালো মেখেছিল তাই একটু টেস্ট করছিলাম। আর দেখো কিরকম ভিডিও বানাচ্ছে, কিছু বলার নেই। আর নিজেকে দেখো, দেখার চোখে ও কি করে খাচ্ছে দেখো। কিছু বলার আছে তোমার? মুড়ি খাচ্ছে, খেতে খেতে কথা বলতে হবে। খাও। চাটা কেমন হয়েছে? ভালো আছে। সবসময় তোমরা বলো যে আমি চা বানাতে পারি, কিন্তু আমি বানাই না। কিন্তু আমি সত্যিই চা বানাতে পারি না, মাঝে মধ্যে ভালো হয়ে যায়। চাটা ভালো হয়েছে, তাই সেই জন্যই ভালো হয়ে গেছে, কারণ না বলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমার একটা সুন্দর সকালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকালটাতেও মেঘলা করে আছে, বাট বৃষ্টি এখনও সেরকম হয়নি। আর আজকে পল্লবের হাফ ডে আছে, তো চলো দিনটা স্টার্ট করি। আজকে পল্লবের অ্যাকচুয়ালি সেকেন্ড শিফট আছে, আজকে স্যাটারডে। তো ও যাবে, ওদের ব্রেকফাস্ট এখন জাস্ট করা হলো, চা আর কেক আর বিস্কিট খেলাম। অ্যান্ড এই যে এখন ও তো যাবে একটু পরে, সো লাঞ্চের একেবারে রান্না করেই নেবো। তো খেয়ে দিয়ে একেবারে বেরোবে। আজকে এইগুলো তুলে আনলাম, এই কটাই ফুল ধরেছে আজকে, কারণ কালকে সব ফুলগুলো তুলে নিয়েছিলাম। এই ব্যালকানিটার গাছগুলো একবার দেখাই তোমাদেরকে, সবসময় ওই দুটো ব্যালকানি দেখতে পাও। আমার একটা সুবিধা হয়েছে, ফ্ল্যাটটাতে অনেক গাছপালা লাগানোর জায়গা আছে, বিকজ এর 3টে ব্যালকানি আছে, মানে হল, কিচেন, বেডরুম সবের সাথে অ্যাটাচ ব্যালকানি আছে, খুব সুন্দর লাগে দেখতে। ব্যালকানিটায় খুব বেশি গাছ নেই, পাতাবাহারই বেশি আছে। এইটাকে কি গাছ বলে আমি জানি না, আমি তো ক্রিসমাস ট্রি বলি এটাকে, কারণ ক্রিসমাসের সময় এগুলো সাজিয়ে রাখে অনেকে বাড়িতে দেখেছি। আর এই যে এইদিকে মানি প্লান্ট আছে একটা, আর এগুলো সব পাতাবাহার। এইদিকে একটা অপরাজিতা আছে, এটা সাদা অপরাজিতা। তো এখানে পল্লব একটা ভালো জিনিস বানাচ্ছে, যেটা হচ্ছে এই যে ডিটক্স বানাচ্ছে, যে লেবু, মানে চিয়া সিডস দিয়েছে, লেবু দিয়েছে, আর একটু শসা দিয়েছে। মিন্ট লিভস দিয়েও ভালো হয়, বাট ওটা আমার ভালো লাগে না, তো আমরা এইভাবেই খাই। তো তোমাকে ডিটক্স ওয়াটার বানাতে কে শিখিয়েছে বললো? ডিটক্স ওয়াটার কি আমি জানতাম, ঠিক আছে, তুমিও দেখিয়েছো। তো যাই হোক, ফার্স্ট টাইম আমরা ডিটক্স ওয়াটার খেয়েছিলাম একটা বিরিয়ানি রেস্টুরেন্টে। বলো পল্লব। হ্যাঁ, একটা ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট আছে, মানে ইউটিউব ভিডিওসও দেখতাম। আমাদের ডিটক্স ওয়াটার রেডি হয়ে গেছে, যেটা কতটা খাবো, একদিন খাই তারপর আর খেতে ইচ্ছে করে না। এখন এটা কন্টিনিউ খাওয়া খুব ভালো, তোমরাও খেতে পারো। সো আমরা একটা বিরিয়ানি রেস্টুরেন্টে গেছিলাম, তো ওখানে জলের সাথে সার্ভ, মানে জল হিসেবে এটাই সার্ভ করে। তো তোমার কিছু বলার আছে? আরেকবার কি যাবে সেই রেস্টুরেন্টটাতে? হ্যাঁ, একবার সানডেতে, ইচ্ছা আছে, সানডেতে যাওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক, যাওয়া যেতে পারে সানডেতে। বিরিয়ানির রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানি গুরু, দারুণ ওদের বিরিয়ানি, মানে এত সুন্দর সুন্দর দেখতে বানায়। কিছু বলো, আমি সব বলবো নাকি? যারা মুম্বাইয়ের বাসিন্দা তারা একবার গিয়ে ট্রাই করতে পারে। হ্যাঁ, বিরিয়ানি গুরুটা বেলাপুরে আছে, সিবিডি বেলাপুরে, সেন্ট্রাল মানে হ্যাঁ, ব্রাঞ্চ খুলেছে কিনা আমি জানি না, সেটা না, ওটা ওখানেই মেইনলি ও মেইন ব্রাঞ্চটা গুগলে দেখে নিও একবার। ওটা অনেক ভালো রেস্টুরেন্ট, মানে স্পেশালিস্ট, ওটা বিরিয়ানির জন্যই স্পেশালিস্ট। ওইখানে বিরিয়ানি শোরবা ওদের খুব ভালো পাওয়া যায়। আর মানে ওরা পুরো মানে অনেক ধরনের বিরিয়ানি ওরা, হ্যাঁ, ব্যাম্বুর ভেতরে একটা বিরিয়ানি পাওয়া যায়। নর্থের সাইডে যেরকম বিরিয়ানি হয় বা সাউথের সাইডে যেরকম বিরিয়ানি সব রকম পাবে। হ্যাঁ, তো এই সব ধরনের ওরা রেখেছে রেসিপি। সো জলদি আমরা যাব বিরিয়ানি গুরু, তো তোমরা দেখতে পাবে আমরা
কি খাই ওখানে। আমার স্নান টান হয়ে গেল, পুজো দিয়ে দিলাম, ফ্রেশ হয়ে গেছি। এবারে লাঞ্চটা করে নেবো। পল্লব যেহেতু পেরিয়ে যাবে, আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছি, 12:30 বাজে এখন অলমোস্ট। তো এই যে আজকে সব ম্যাক্সিমাম সাদা ফুলগুলোই ফুটেছিল, তো এইভাবে পুজোটা দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে যেদিন আজকে কিছু এক্সট্রা খেতে ইচ্ছে করছিল না, তো এরকম ভাজাভুজি, ডিম সেদ্ধ, আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঘি আর আলুর চোখা। এটা ছাড়া আমাদের ভাতটা ইনকমপ্লিট হয়। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার কথা বলছি। হ্যাঁ দেখো, অফিস থেকে লেটে এসেছে, তার জন্য ঘুষ নিয়ে এসছে। তোমার এই ঘুষটা আমি অ্যাকসেপ্ট করছি না। তোমার কি চাই তাহলে? যেটা চাই সেটা তোমার কি দিলে তুমি অ্যাকসেপ্ট করবে? এটা ফিলহাল আপাতত মানে একটা ইনিশিয়াল একটা টোকেন মানি, পরে আরো দেবো। আমি সারা জীবন তোমাকে ঘুষ দেবো। আপাতত ইনিশিয়াল একটা টোকেন মানি নিয়ে নাও, ছোট করে। কটা বাজে এখন? এখন 8:30 9টা বাজবে। 9:30 বাজে। আচ্ছা, আর হবে? হবে হবে, চাইলেই হবে। আর হবে না না, আর হবে না। কোন কি হওয়ার কথা বলছে, মানে আর হবে না আর কি, মানে যেটা হয়েছিল সেটা আর হবে না। এরপরে অনেক কিছুই হবে, ভালো হবে, আমি সেটাই বলছি। এই দেখো ভালো করে, 7টার মধ্যে ঘর ঢোকার কথা ছিল, এখন বাজে 9টা। আমাদের একটু মানে ইয়েতে সাইটে আসবে, হ্যাঁ, মানে কে আসবে সেটা আসার পরে বলতে পারবো, কারণ এখানে সিকিউরিটি ইস্যু আছে। সো আমার রান্না টান্না করা হয়ে গেছে, আমাদের অ্যাকচুয়ালি ডিনারও করা হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পেলে পল্লব কী সব কাণ্ড কারখানা করে। আর অ্যাকচুয়ালি আমার ভালো লাগে যে আমার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো করে। তো যাই হোক, এইভাবে আমাদের আজকের দিনটা কেটে গেল। আমি যতই রাগাই না কেন, যতই বলি না কেন, যতই রাগ দেখাই না কেন, আলটিমেটলি ও জানে যে আমার এইসব জিনিসগুলো ভালোই লাগে, তো ও করে ওগুলো। আমিও করি, ও রেগে গেলে আমিও করি, জাস্ট ভালো লাগে। আমাদের দুজনকে একটু প্যাম্পার করতে ভালোই লাগে অবভিয়াসলি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। আমার তোমাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, আর এই জার্নিটাকে আমি কন্টিনিউ করতে চাই, যেটা আমি শুরু করেছি সেটা। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।